हेलो एवरीवन, वेलकम टू বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে ভিডিওটিতে 2015 সালে WBPSC অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষাতে ম্যাথমেটিক্সের যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন নাম্বার 71 টু 80 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST বা PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেল যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আসি কোয়েশ্চেন নম্বর 71। তো দেখো আমাদের 71 এর কোয়েশ্চেনটি ছিল যে লেট f of x plus y equal to f of x multiplication f of y for all x and y. Now if f of 5 equal to -2 and f dash 0 equal to 3, then what is the value of f dash 5 is one of these. তাহলে এখানে আমাদের কি কি দেওয়া রয়েছে যে f of x plus y equal to f of x into f of y, ঠিক আছে। f of 5 এর ভ্যালু দেওয়া রয়েছে -2, f dash 0 এর ভ্যালু দেওয়া রয়েছে 3, আমাদের f dash 5 টা বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের গিভেন কি কি দেওয়া রয়েছে f of x plus y equal to f of x dot f of y। আমি যদি বোথ সাইড পুট করি y equal to x, ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কি আসবে f of 2x equal to f of x তার হোল স্কয়ার আসবে। এরপর যদি আমাদের x এর সাপেক্ষে বোথ সাইড ডেরিভেটিভ করা হয় তাহলে কি আসবে আমাদের এখানে f dash 2x into 2 equal to 2 f of x into f dash x, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো 2 2 ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এরপর আমি x এর জায়গাতে আমি পুট করছি 0 বোথ সাইড। তাহলে x এর জায়গাতে আমাদের যদি 0 পুট করা হয় তাহলে কি আসবে আমাদের f dash 0 equal to f of 0 f dash 0। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে f of 0 equal to 1। তাহলে f of 0 এর ভ্যালু কত পাচ্ছি আমরা 1 পাচ্ছি, ঠিক আছে। আমাদের কার ভ্যালু বের করতে বলেছে f dash 5, ঠিক আছে। এরপর দেখো আমাদের f dash x equal আমরা কি লিখতে পারি ডিফারেন্সিয়েশনের ডেফিনিশন থেকে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x upon h, ঠিক আছে, ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 f of x plus h। তাহলে এখানে আমরা দেখো গিভেন যে আমাদের কন্ডিশনটা দেওয়া রয়েছে এখান থেকে আমরা কি লিখতে পারবো f of x into f of h লিখতে পারবো। তাহলে এখানে আমাদের f of x into f of h minus f of x upon h ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0। এখানে আমাদের কত কমন যাচ্ছে f of x কমন যাবে, তাহলে f of x আমাদের কমন, তাহলে এখানে কি থাকছে আমাদের f of h minus 1 upon h, ঠিক আছে। ইকুয়াল টু আমাদের কি আছে দেখো ইকুয়াল টু আছে আমাদের f of x, তো আমাদের এখানে কনস্ট্যান্ট চলে আসছে, ঠিক আছে। তাহলে f of x বাইরে চলে আসছে লিমিট h টেন্ডস টু 0 f of h minus 1 upon h ইকুয়াল টু f of x into লিমিট h টেন্ডস টু 0 f of h minus 1 এর ভ্যালু আমাদের কি এই f of 0 এর ভ্যালু 1 আছে, তাহলে 1 এর জায়গায় আমি কি লিখতে পারি f of 0 by h। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি f of x into f dash 0, ঠিক আছে। এরপর দেখো আমাদের f dash 0 এর ভ্যালু আমাদের কত দেওয়া রয়েছে 3 দেওয়া রয়েছে। তাহলে এখানে আমাদের কি আছে 3 f of x আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি আমরা f dash x equal to 3 into f of x। আমাদের কার ভ্যালু বের করতে বলেছে আমাদের বের করতে বলেছে f dash 5। তাহলে এখানে যদি আমি x এর জায়গাতে 5 পুট করা হয় তাহলে কি আছে আমাদের f dash 5 equal to আমাদের 3 of f of 5। এরপর দেখো আমাদের f of 5 এর ভ্যালু কত দেওয়া রয়েছে আমাদের -2 দেওয়া রয়েছে। তাহলে এখানে আমরা যদি f of 5 এর জায়গাতে আমরা f of 5 এর জায়গাতে -2 পুট করি তাহলে এখানে কি আসবে 3 into -2 মানে কত আসছে আমাদের -6। তাহলে f dash 5 এর ভ্যালুটা কত পাচ্ছি -6। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ঠিক আছে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 72। তো দেখো আমাদের 72 এর কোয়েশ্চেন কি ছিল ইফ আলফা ভেক্টর বিটা ভেক্টর এবং গামা ভেক্টর আর দ্য ভেক্টর সাচ দ্যাট alpha vector plus beta vector plus gamma vector equal to 0 vector and modulus of alpha vector equal to 7, mod of beta vector equal to 4, mod of gamma vector equal to 5, then the value of this is one of these। তাহলে এখানে আমাদের গিভেন দেওয়া রয়েছে alpha vector plus
বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। বোথ সাইড যদি মডুলাস নেওয়া হয় তাহলে কি আসবে, মডুলাস অফ আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইকুয়াল টু মড অফ 0 ভেক্টর। তো মড অফ 0 ভেক্টর আমাদের ভ্যালুটা কত আসবে, 0 আসবে। এরপর যদি আমাদের বোথ সাইড স্কোরিং করা হয় তাহলে কি আসবে, মড অফ আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। অর দিয়ে আমাদের এটা কি আসবে, এই ভ্যালুটা সমান আসবে আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর প্লাস বিটা ভেক্টর প্লাস গামা ভেক্টর ইকুয়াল টু 0। ঠিক আছে। এরপর যদি আমাদের এই দুটো প্রোডাক্ট হয় তাহলে আমাদের কি আসবে, মড অফ আলফা স্কোয়ার প্লাস মড অফ বিটা স্কোয়ার প্লাস মড অফ গামা ভেক্টর স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস 2 ইন্টু বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস 2 ইন্টু গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়াল টু 0 আসবে। ঠিক আছে। এবার দেখো আমাদের মডুলাস ভ্যালুগুলো দেওয়া রয়েছে, অর্থাৎ ম্যাগনিটিউডগুলো দেওয়া রয়েছে। ঠিক আছে। আলফা ভেক্টর বিটা ভেক্টর এবং গামা ভেক্টর এই ভ্যালুগুলো যদি এখানে পুট করা হয় তাহলে কি আসবে, দেখুন মড অফ আলফা কত দেওয়া আছে, 7 দেওয়া রয়েছে, তাহলে এখানে কত হবে 49। এখানে কত আসবে মড অফ বিটা ভেক্টর, মানে আমাদের কত আসবে 16 প্লাস মড অফ গামা কত দেওয়া রয়েছে 5 দেওয়া রয়েছে, মানে এখানে 25 প্লাস 2 ইন্টু 2 কমন নিয়েছি, তাহলে আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর প্লাস গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়াল টু 0। ঠিক আছে। আমাদের এই ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি আসবে, দেখুন আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর প্লাস বিটা ভেক্টর ডট গামা ভেক্টর ডট আলফা ভেক্টর ইকুয়াল টু কি আসবে আমাদের মাইনাস 49 প্লাস 16 প্লাস 25 আপন কত হবে 2। তাহলে এখানে আমাদের সামটা কত আসবে, আমাদের যদি আমাদের যোগ করা হয় তাহলে এখানে আসবে আমাদের 90 আসবে, 90/2 সমান কত আসছে মাইনাস 45। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি মাইনাস 45। ঠিক আছে। পরে কোয়েশ্চেনে দেখো কি এসেছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 73। তো দেখো আমাদের 73 কোয়েশ্চেনটি ছিল দ্য পয়েন্ট হোয়ার দ্য লাইন দিস মিটস দ্য প্লেন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের গিভেন লাইনটি এই গিভেন প্লেনে কোথায় আমাদের মিট করেছে সেই পয়েন্ট অফ কোঅর্ডিনেট আমাদের এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে। তাহলে আমরা যদি ফার্স্ট পয়েন্ট দিয়ে আমরা টেস্ট করি তো দেখো আমাদের ফার্স্ট পয়েন্ট কি দেওয়া রয়েছে -204 এই -4। তো এই পয়েন্টে দেখো আমাদের যে গিভেন প্লেনটি দেওয়া রয়েছে এর উপর আমাদের লাইক হচ্ছে কিনা দেখতে হবে। ঠিক আছে। তাহলে এখানে কত আছে দেখো -4, এখানে আছে -4, ইকুয়াল কত আছে -8, নট ইকুয়াল টু 0 আসছে। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টে কিন্তু আমাদের গিভেন যে প্লেনটি আছে সেই প্লেনের উপর আমাদের কিন্তু লাইক হচ্ছে না। ঠিক আছে। তাহলে আমাদের এই পয়েন্ট আমাদের অ্যান্সার হবে না। পরের পয়েন্ট দিয়ে যদি টেস্ট করা হয় তাহলে কি আছে দেখুন, এখানে আছে আমাদের 10 প্লাস 2 প্লাস 3, এইখানে কত আছে আমাদের 15 আছে, নট ইকুয়াল টু 0। তাহলে এই পয়েন্টে আমাদের গিভেন প্লেনের উপর লাইক হচ্ছে না। এরপর আমি থার্ড পয়েন্ট দিয়ে যদি টেস্ট করা হয় তাহলে কি আসবে দেখুন, এখানে আছে 4 -4 ইকুয়াল টু 0 আছে। আমাদের তাহলে থার্ড পয়েন্টেই গিভেন প্লেনের উপর লাইক হচ্ছে। ঠিক আছে। আবার দেখো আমাদের যদি ফোর্থ পয়েন্ট দিয়ে যদি টেস্ট করা হয় তাহলে কত আসবে এখানে 4 -4, এই পয়েন্টটি আমাদের কিন্তু প্লেনের উপর লাইক হচ্ছে, কিন্তু গিভেন যে লাইনটা দেওয়া রয়েছে সেই লাইনের উপর কিন্তু লাইক হচ্ছে না। কারণ দেখো আমাদের এখানে কি দেওয়া রয়েছে y-z। তাহলে এখানে যদি y-z করা হয় তাহলে কত আছে দেখো 2 + 4 = 6 আসছে, কিন্তু এখানে আমাদের কত দেওয়া রয়েছে 4 দেওয়া রয়েছে। তাহলে আমাদের যে ফোর্থ পয়েন্টে দেওয়া রয়েছে সেই ফোর্থ পয়েন্টে আমাদের কিন্তু গিভেন লাইন এবং গিভেন প্লেনের উপর লাইক হচ্ছে না। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার বলতে হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে। সি পয়েন্টে আমাদের গিভেন লাইন এবং গিভেন প্লেনকে ইন্টারসেক্ট করছে বা মিট করছে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে। এরপর যদি তোমরা বেসিক নিয়ম থেকে করতে যাও তাহলে তোমরা কি করবে, এই যে আমাদের আনসিমেট্রিক ফর্মে আমাদের যে লাইনের ইকুয়েশন দেওয়া রয়েছে এটিকে আমাদের ফার্স্ট সিমেট্রিক ফর্মে বের করতে হবে। সিমেট্রিক ফর্মে করার পরে তোমাদের কি করবে, ওই লাইনের উপর যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট বের করতে হবে, সেই পয়েন্ট কোঅর্ডিনেট আমাদের প্লেনের উপর লাই করাতে হবে। সেইখান থেকে আমাদের আর এর ভ্যালু পাবো, সেই আর এর ভ্যালুটা এখানে আমাদের পুট করলেই পয়েন্ট অফ কোঅর্ডিনেটটা পেয়ে যাবো। ঠিক আছে। পরে কোয়েশ্চেনে দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 74। তো দেখো আমাদের 74 এর কোয়েশ্চেনটি ছিল দ্য অ্যাকুয়েট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন সুজ ডিরেকশন কোসাইন্স আর গিভেন বাই দ্য রিলেশন দিস এন্ড দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে দেখো কি বলেছে যে আমাদের দুটো লাইন দেওয়া রয়েছে তাদের মধ্যবর্তী আমাদের অ্যাকুয়েট অ্যাঙ্গেলটা বের করতে বলেছে, যাদের ডিরেকশন কোসাইনগুলো আমাদের এই দুটো রিলেশন স্যাটিসফাই করছে। ঠিক আছে। তাহলে এখানে ফার্স্ট রিলেশনটা কি দেওয়া রয়েছে,
এল প্লাস এম প্লাস এন ইকুয়াল টু 0। এইখান থেকে আমাদের এল এর ভ্যালু কি আসবে? এল এর ভ্যালু আসবে মাইনাস অফ এম প্লাস এন, ঠিক আছে। এরপর আমাদের সেকেন্ড রিলেশনটা যেটা দেওয়া রয়েছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। এইখানে যদি আমাদের এল এর ভ্যালু মাইনাস অফ এম প্লাস এন পুট করা হয় তাহলে কি আসবে আমাদের? এম প্লাস এন তার হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে। এরপর যদি আমাদের এটা সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে আমাদের? এম স্কোয়ার প্লাস 2mn প্লাস এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 0। মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার ক্যান্সেল হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে? 2m স্কোয়ার প্লাস 2mn ইকুয়াল টু 0 আসছে, ঠিক আছে। এখানে আমাদের 2m কমন যাচ্ছে, তাহলে কি আছে? m প্লাস n ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের কি হবে? এদার m ইকুয়াল টু 0 অর m ইকুয়াল টু মাইনাস n, ঠিক আছে। এরপর যদি আমাদের m ইকুয়াল টু 0 হয় তাহলে এখানে আমাদের যে ফার্স্ট রিলেশনটা দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের l এর ভ্যালু কত পাবো? l এর ভ্যালু পাবো আমরা মাইনাস n, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি l বাই মাইনাস 1 m বাই 0 n বাই 1, ঠিক আছে। তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। আবার যদি আমাদের m ইকুয়াল টু মাইনাস n হয় তাহলে আমরা 1 থেকে কি পাচ্ছি? l ইকুয়াল টু 0 পাচ্ছি, ঠিক আছে, যখন আমাদের m ইকুয়াল টু মাইনাস n। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? l বাই 0 ইকুয়াল টু m বাই মাইনাস 1 ইকুয়াল টু n বাই 1। তাহলে এখানে আমাদের দেখো গিভেন যে দুটো লাইন দেওয়া রয়েছে তাদের আমাদের ডিআরএস গুলো কি আছে? তাহলে ফার্স্ট লাইনে আমাদের ডিআরএসটা হচ্ছে আমাদের মাইনাস 1 0 1। সেকেন্ড লাইনের আমাদের ডিআরএসটা হচ্ছে 0 মাইনাস 1 1। তাহলে আমাদের ডিসিএসটা কি হবে? ফার্স্ট লাইনের ডিসিএস হবে মাইনাস 1 বাই রুট 2 0 1 বাই রুট 2। সেকেন্ড লাইনের আমাদের ডিসিএসটা অর্থাৎ ডিরেকশন কোসাইনটা হবে আমাদের 0 মাইনাস 1 বাই রুট 2 1 বাই রুট 2, ঠিক আছে। তাহলে আমাদের যে গিভেন দুটো লাইন দেওয়া রয়েছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি আমরা ধরে নিই থিটা, তাহলে cos থিটা ইকুয়াল টু কি আসবে আমাদের? cos থিটা ইকুয়াল টু আসবে আমাদের ডিআরএস গুলোর আমাদের মাল্টিপ্লিকেশন করে সামটা আসবে, ঠিক আছে। তাহলে এখানে আসবে আমাদের 1 বাই 2, ঠিক আছে। তাহলে cos থিটা সমান 1 বাই 2। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করছে? এখানে 1 বাই 2 মানে cos কত ডিগ্রি? মানে 1 বাই 2 আমাদের cos 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের থিটার ভ্যালু কত আসছে? 60 ডিগ্রি, মানে কত আসছে আমাদের পাই বাই 3। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। তাহলে আমাদের গিভেন যে দুটো লাইন দেওয়া রয়েছে তাদের মধ্যবর্তী আমাদের ইকুইট অ্যাঙ্গেলটা কত হচ্ছে? পাই বাই 3, ঠিক আছে। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 75। তো দেখো আমাদের 75 এর কোয়েশ্চেনটি ছিল দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড অফ দ্য সার্কেল দিস এন্ড দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের দুটো সার্কেল দেওয়া রয়েছে, এই সার্কেল দুটোর কমন কর্ডের আমাদের লেন্থটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের ফার্স্ট সার্কেল, যার সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে আমাদের a, b, ঠিক আছে। এবং সেকেন্ড সার্কেলে আমাদের সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে b, a। এবং দুটো সার্কেলের মধ্যে দেখো রেডিয়াসটা কত দেওয়া রয়েছে? c দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে বলেছে? লেন্থ অফ দ্য কমন কর্ড। তাহলে আমাদের PQ লেন্থটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে PQ আমাদের লাইনটা এর ইকুয়েশনটা আসবে দ্য ইকুয়েশন অফ দ্য লাইন PQ ইজ কি হবে আমাদের? S1 মাইনাস S2 অর্থাৎ ফার্স্ট সার্কেল মাইনাস সেকেন্ড সার্কেল ইকুয়াল টু 0। তাহলে দেখো আমাদের ফার্স্ট সার্কেল থেকে যদি সেকেন্ড সার্কেলটা আমাদের মাইনাস করা হয় তাহলে কি আসবে? x মাইনাস a তার হোল স্কোয়ার প্লাস y মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস x মাইনাস b তার হোল স্কোয়ার মাইনাস y মাইনাস a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ আমাদের c স্কোয়ার মাইনাস c স্কোয়ার 0 হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি আমাদের সিম্পলিফাই করা হয় তাহলে কি আসবে বলো তো? 2x ইন্টু b মাইনাস a মাইনাস 2y ইন্টু b মাইনাস a ইকুয়াল টু 0। এইখান থেকে আসছে আমাদের x মাইনাস y ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে আমাদের কিসের ইকুয়েশন? কমন কোডের ইকুয়েশন, পিকিউর ইকুয়েশন, ঠিক আছে। তাহলে আমি এই যে আমাদের মিটিং পয়েন্টটা ও ড্যাশ লাইন এবং পি কিউ এই লাইন দুটো যেখানে আমাদের মিট করছে সেই পয়েন্টটা আমি দিচ্ছি আর পয়েন্ট, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যদি আমাদের ও থেকে আর এটি হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে আমাদের ও আর লেন্থটি কত হবে? লেন্থ অফ ও আর ইকুয়াল টু অর্থাৎ পি কিউর উপর আমাদের ও পয়েন্ট থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হবে আমাদের? a মাইনাস বি রুট ওভার অফ 2, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমাদের পি আর এর ভ্যালুটা পাবো। পি আর সমান কত আসবে আমাদের? পি আর সমান আসবে রুট ওভার অফ ও পি স্কোয়ার মাইনাস ও আর স্কোয়ার ইকুয়াল টু কত আসবে আমাদের? ওপি মানে হচ্ছে আমাদের রেডিয়াস অফ দ্য সার্কেল। তাহলে এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস ও আরটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার লেন্থ ফ্রম দ্য সেন্টার অফ ফার্স্ট সার্কেল। ঠিক আছে, তাহলে এখানে আসবে আমাদের এ মাইনাস বি বাই রুট টু তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের পি কিউ লেন্থটা বের করতে বলেছি। দেয়ারফর পি কিউ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2 ইন্টু পি আর। তাহলে 2 ইন্টু কি আসবে আমাদের? রুট ওভার অফ সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই 2। ঠিক আছে, এই 2টা যদি আমাদের রুটের ভিতরে ঢোকানো হয় তাহলে কি আসবে আমাদের বলো তো? 4 ঢুকবে। তাহলে 4 সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 76। তো দেখো 76 এর কোয়েশ্চেনটি ছিল দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের জেনারেল সলিউশনটা এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে দেওয়া রয়েছে y ইকুয়াল টু x dy dx প্লাস dy dx তার হোল স্কোয়ার। এরপর যদি এখানে আমাদের dy dx ইকুয়াল টু পি পুট করে তাহলে কি আসবে? দেখো dy dx ইকুয়াল টু পি পুট করলে আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রিডিউস হয়ে আসবে y ইকুয়াল টু px প্লাস পি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেটি রিডিউস হয়ে আসছে। তাহলে এটি হচ্ছে আমাদের ক্লাইরুটস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হুইচ ইজ এ ক্লাইরুটস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এটি হচ্ছে আমাদের যদি ক্লাইরুট ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় তাহলে এর জেনারেল সলিউশন কি আসবে? পি এর জায়গাতে আমাদের সি রিপ্লেস হয়ে যাবে, যেখানে সিটা হচ্ছে আমাদের আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে y ইকুয়াল টু cx প্লাস সি স্কোয়ার ইজ দ্য জেনারেল সলিউশন অফ দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কি ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 77। তো দেখো আমাদের 77 এর কোয়েশ্চেনটি ছিল দ্য সেট অফ অল অ্যালজেব্রিক নাম্বারস ফর্মস ওয়ান অফ দিজ। তাহলে আমাদের অ্যালজেব্রিক নাম্বারের সেটটি এগুলোর মধ্যে কোনটি আমাদের ফর্ম করবে দেখতে হবে। তাহলে আমাদের ফার্স্ট আমাদের জানতে হবে যে অ্যালজেব্রিক নাম্বার কোনগুলো। তো অ্যালজেব্রিক নাম্বার হচ্ছে দ্য রুটস অফ এ পলিনোমিয়াল ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্ট। তাহলে একটা আমাদের পলিনোমিয়াল ইকুয়েশনের রুটগুলো হচ্ছে আমাদের অ্যালজেব্রিক নাম্বার। তাহলে আমাদের একটি পলিনোমিয়াল ইকুয়েশনের আমাদের রুটগুলো কি হতে পারে? রিয়েল নাম্বার হতে পারে, আবার কমপ্লেক্স নাম্বার হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের সেট অফ রিয়েল নাম্বার ফর্মস এ ফিল্ড এবং সেট অফ কমপ্লেক্স নাম্বার এলসো ফর্ম এ ফিল্ড। তাহলে এখানে আমাদের সেট অফ অল অ্যালজেব্রিক নাম্বার ফর্মস এ ফিল্ড, অপশনটি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, পরে কোয়েশ্চেন দেখো কি ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 78। তো দেখো আমাদের 78 এর কোয়েশ্চেনটি কি ছিল ইন এন এবিলিয়ান গ্রুপ দ্য অর্ডার অফ এন এলিমেন্ট এ ইজ 4 and the order of an element b is 3 then ab whole to the power 14 is equal to one of these। তাহলে একটা আমাদের এবিলিয়ান গ্রুপ আছে যার মধ্যে একটি এলিমেন্ট a এর অর্ডার হচ্ছে আমাদের 4, অপর একটি এলিমেন্ট b যার অর্ডার হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের ab whole to the power 14 এগুলোর মধ্যে কোনটির সাথে ইকুয়াল হবে আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গিভেন দেওয়া রয়েছে অর্ডার অফ a equal to 4 then implies a to the power 4 equal to e, যেখানে আমাদের এটা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট ইন দিস গ্রুপ। অর্ডার অফ বি দেওয়া রয়েছে আমাদের 3, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে বি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু আইডেন্টি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে আমাদের বি স্কোয়ার কম্পোজিশন বি ইকুয়াল টু ই। আমাদের যদি আমাদের বি ইনভার্স দিয়ে যদি আমাদের পোস্ট মাল্টিপ্লাই করা হয় তাহলে কি আসবে আমাদের বি স্কোয়ার ইকুয়াল টু বি ইনভার্স। ঠিক আছে, বি স্কোয়ার ইকুয়াল টু বি ইনভার্স আসবে। আমাদের কি বের করতে বলেছে? এ বি হোল টু দি পাওয়ার 14 বের করতে বলেছে। এরপর দেখো আমাদের এর অর্ডার এবং বি এর অর্ডার কি আছে? প্রাইম টু ইচ আদার আছে। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাইজ করবে যে অর্ডার অফ এ বি ইকুয়াল টু অর্ডার অফ এ মাল্টিপ্লিকেশন অর্ডার অফ বি। তাহলে এখানে আমাদের কি আসবে? অর্ডার অফ এ বি 4 মাল্টিপ্লিকেশন 3 মানে কত আছে? 12 আসছে। ঠিক আছে, তাহলে অর্ডার অফ এ বি সমান 12। তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করছে এ বি হোল টু দি পাওয়ার 12 ইকুয়াল টু আইডেন্টি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এ বি হোল টু দি পাওয়ার
14 এর ভ্যালুটা আমাদের দেখতে হবে কি আসবে। তাহলে এবি হোল টু দি পাওয়ার 14 মানে আমরা কি লিখতে পারবো, এবি মাল্টিপ্লিকেশন এবি ডট ডট করে এবি, এখানে আমাদের কতগুলো এবির মাল্টিপ্লিকেশন থাকবে 14 নাম্বার, ঠিক আছে। তাহলে এ মাল্টিপ্লিকেশন বি এ ডট ডট করে বি এ, এখানে আমাদের বি থাকছে, তাহলে এখানে আমাদের কতগুলো বি থাকছে 13 নাম্বার। তাহলে এ বি এ হোল টু দি পাওয়ার 13 ইন্টু বি, এবার যেহেতু আমাদের গ্রুপটা এবিলিয়ান তাহলে আমাদের বি এ সমান এবি লিখতে পারবো, তাহলে এবি হোল টু দি পাওয়ার 13 বি, ঠিক আছে, ইকুয়াল টু এম, এখানে আমাদের এবি হোল টু দি পাওয়ার 13, এটাকে আমাদের কি লেখা যাবে, এবি মাল্টিপ্লিকেশন এবি ডট ডট করে এবি 13 নাম্বার অফ এবি, এখানে বি থাকছে। তাহলে আবার এখান থেকে আমাদের কি পাবো, এ ইন্টু এবি হোল টু দি পাওয়ার 12 বি, বাইরে বি থাকছে, ঠিক আছে। সিমিলারলি এরকম ভাবে আসবে আমাদের এটা, ঠিক আছে। এবার এবি হোল টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত আসবে আমাদের আইডেন্টি এলিমেন্ট, তাহলে এখানে আমাদের আইডেন্টি এলিমেন্ট চলে আসবে, তাহলে এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার আসছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার কম্পোজিশন বি স্কোয়ার সমান কি আছে বি ইনভার্স, তাহলে স্কোয়ার কম্পোজিশন বি ইনভার্স, তাহলে এবি হোল টু দি পাওয়ার 14 সমান আমাদের কি হচ্ছে স্কোয়ার মাল্টিপ্লিকেশন বি ইনভার্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরে কোয়েশ্চেনটা দেখো কি এসেছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 79। তো দেখো আমাদের 79 কোয়েশ্চেন কি ছিল, যে লেট ক্যাপিটাল এক্স এন্ড ক্যাপিটাল ওয়াই বি টু সেটস each of having n elements, then the number of bijection from x to y is one of these। তাহলে এখানে আমাদের দেখো দুটো সেট দেওয়া রয়েছে, একটি x একটি হচ্ছে y, এই দুটো সেটের মধ্যে আমাদের ইকুয়াল নাম্বার এলিমেন্ট কন্টেন্ট করছে, ঠিক আছে, n এলিমেন্টস কন্টেন্ট করছে। তাহলে এখানে আমাদের x সেট থেকে y সেটের মধ্যে আমাদের কতগুলো বাইজেকশন ম্যাপিং ফর্ম করবে এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। যেহেতু দেখো আমাদের ডোমেন সেট এবং কোডোমেন সেটের মধ্যে আমাদের সেম নাম্বার এলিমেন্ট কন্টেন্ট করছে, তাহলে এখানে আমার নাম্বার অফ বাইজেকশন হবে n পারমুটেশন n সমান কি আসবে আমাদের n ফ্যাক্টরিয়াল আপন 0 ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে আসবে n ফ্যাক্টরিয়াল, 0 ফ্যাক্টরিয়াল ভ্যালু আমাদের কত হয় 1 হয়, তাহলে এখানে আমাদের নাম্বার অফ বাইজেকশন কত হচ্ছে n ফ্যাক্টরিয়াল, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ঠিক আছে। পরে কোশ্চেনটা দেখো কি এসেছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 80 অর্থাৎ আজকের ভিডিওর শেষ কোয়েশ্চেন। তো দেখো আমাদের 80 নম্বর কোয়েশ্চেন কি ছিল, দ্য র্যাঙ্ক অফ দ্য রিয়েল ম্যাট্রিক্স এ ইকুয়াল টু দিস ইজ ওয়ান অফ দিস, মানে আমাদের এই ম্যাট্রিক্সটার আমাদের র্যাঙ্ক এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া রয়েছে দেখো 3 3 3 3 3 3 3 3 3, তাহলে দেখো আমাদের এর উপর যদি আমাদের অ্যাপ্লাইং করা হয় r2 ডেস r2 মাইনাস r1 r3 ডেস ইকুয়াল টু r3 মাইনাস r1, তাহলে আমাদের কি আছে দেখো ম্যাট্রিক্সটা 3 3 3 0 0 0 0 0 0, তাহলে এখানে আমাদের দেখো এই ম্যাট্রিক্সটাতে আমাদের কটি নন জিরো রো রয়েছে, কেবলমাত্র একটি নন জিরো রো রয়েছে, ঠিক আছে। সো দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ কত হবে 1, যেহেতু আমাদের একটা নন জিরো রো রয়েছে, ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।